কিরে চললি কই? পুজোর জন্য মাটি আনতে যাচ্ছি তেনাদের পাড়ায়। আচ্ছা যাবি? চ। এই মাটিটা কেন নেয় রে? চল গিয়ে এর বলবো। কারণ কি জানিস? হ্যাঁ, এই কারণ হচ্ছে এই পুজোর যে মাটিটা লাগে, তেনাদের পাড়ায় যে মাটিটা লাগে সেটা ঠাকুরের জন্য খুব পবিত্র এবং ওই মাটি ছাড়া পুজো করা যায় না। চলো চলো, এসে গেছি। আচ্ছা এইটা? হ্যাঁ। কই কেউ আছো গো? কেউ আছো? কারা তোমরা? আমাদের পাড়ায় আসলে যে? তোমার উঠোনের মাটি নিতে এসছি গো, আমার বাড়ির প্রতিমা করার জন্য। আমাদের এখানকার মাটি কেন? আমরা তো সমাজের চোখে তুচ্ছ। আমিও সেটা জানার জন্যই এসেছি কিন্তু। শোনো, শাস্ত্রে বলে পতিতালয়ের মাটি পবিত্র। হিন্দু ধর্মশাস্ত্রে প্রচলিত আছে পতিতালয়ের প্রবেশকারী যে কোনো পুরুষ তার সব পুণ্য লোপ পায়। এই মাটি আসলে পাপ পুণ্যের মিলন, তাই এই মাটি হয়ে ওঠে পবিত্র। এ শুধু রীতি নয়, সমাজের সব স্তরের মানুষকে আহ্বান করা। মা দুর্গা আমাদেরও যেরকম মা, সেরকম তোমাদেরও মা। এতদিন তো ভেবেছিলাম আমরা শুধু অপমানেরই যোগ্য, অথচ আমাদের উঠানে এই মাটিতেই মার প্রতিমা গড়ে ওঠে। এটা যে আমাদের জন্য কত বড় সৌভাগ্যের। দাঁড়াও, মাটি নিয়ে আসছি। দাও গো। আহা, এ তো শুধু পুজো নয়, সমাজের প্রতিটা মানুষকে নিয়ে চলার একটা শিক্ষা। আজ মনে হচ্ছে আমরাও মায়ের আশীর্বাদের একটা অংশ। মা আমাদের আপন করে নিয়েছে। वन्देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि।